তোমার চোখের মধ্যে পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই জন্য শুধু এই আয়াতটা পয়রা পাবলিকরে দুকা দিয়া বুকা বানাইতাছো, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তুমি পাবলিকরে পয়রা বুঝাইতে পারলা না, তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদ দান করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হে বন্ধু আমি আপনাকে দিব দিতে এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজ বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ইমানদার আর যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, কোন মৌলবী কি লাভবান হওয়ার সুযোগ আছে? আরো যদি লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া বাইশ, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি কিন্তু ভিন্ন স্টাইলে ওয়াজ করতেছি, এটা হইলো মানে হইলো সময় কম দিকে একটু লামসাম দিয়ে দিতেছি। আবার সকালে কয়েন না যে আমি গান টান গাইয়া গেছি, কপালে তো এটা ঢুকতো না, নসিবও তো নাই। শুধুমাত্র ওই যে ঘরের কোনাত বই হবে একটা সবুজ কাপড় পিছনটা লাগাইয়া ভিডিও একটা বানাও, পিছন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং কইরা সাইরা তো মনে হয় মসজিদে কুবার থেকে বইয়া কথা কইতেছে বড় হুজুর। এগুলো বন্ধ করেন। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, নবীর শাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দ্বিমত থাকে, নবী কবরে যে সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দ্বিমত থাকে, আমার নবীজি হাজের নাজের, আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়েবের খবর দেন ওয়ালা, সেই নবী পাকের জাত এবং সিফত শান এবং হাসবত নবী পাকেরই মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দ্বিমত থাকে, কাগজে লিখে রাখেন, কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের শাফাত আপনারা পাবেন না। বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান তারা ওয়াজের ময়দানে উঠে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লিয়া নাকি ঠেলাঠেলি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ জোরে কোন। আমি জানতাম চাই নবীদেরই কোনো গুনাহ আছে? আরে আদম নবীর কোনো গুনাহ আছে? ইব্রাহিম নবীর কোনো গুনাহ আছে? জাকারিয়া নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ আছে? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। তুমি তো বড় বদনসিব বান্দা, তোমাকে আল্লাহ নবীর উম্মত বানাইছে, যেই নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই, যেই নবীর সীমানার নবীর মহব্বতের সীমানার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? এত মহব্বতের মায়ার নবীর উম্মত হইয়া তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বোঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা? এইগুলা বলে বলে যখন জাতিকে বিভ্রান্ত করতেছো, তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তোমার নজরে শুধুমাত্র পড়ে ইয়াউমা ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমার নজরে পড়তেছে কিয়ামতের দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। অথচ আমার আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারকটা তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। তুমি কোন জায়গার কথা কোথায় নিয়ে এনে লাগায় দাও? তোমার নজরের ভিতরে শুধু পড়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অথচ তোমার মুখের ভিতরে চোখের সামনে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই আয়াতটা তুমি পড়তে পড়ে আর মানুষকে বুঝাইতে পারলে মধ্যে পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই জন্য শুধু এই আয়াতটা পয়রা পাবলিকরে দুকা দিয়া বুকা বানাইতাছো, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তুমি
পাবলিক রে পড়া বইরা বুঝাইতে পারলা না, তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদ দান করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু, আমি আপনাকে দিব 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 দিদি এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজ বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ইমানদার আর যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, কোন মৌলবী কি লাভবান হওয়ার সুযোগ আছে? আরো যদি লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া বাইশ, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি কিন্তু ভিন্ন স্টাইলে ওয়াজ করতেছি, এটা হইলো মানে হইলো সময় কম দিকে একটু লামসাম দিয়ে দিতেছি। আবার সকালে কয়েন না যে আমি গান টান গাইয়া গেছি, কপালও তো এটা ঢুকতো না, নসিবও তো নাই। শুধুমাত্র ওই যে ঘরের কোনাত বই হবে একটা সবুজ কাপড় পিছন দা লাগাইয়া ভিডিও একটা বানাও, পিছন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং কইরা সাইরা তো মনে যে মসজিদে কুবার থেকে বইয়া কথা কইতেছে বড় হুজুর। এগুলো বন্ধ করেন। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, নবীর শাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দ্বিমত থাকে, নবী কবরে যে সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দ্বিমত থাকে, আমার নবীজি হাজের নাজের, আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়েবের খবর দেন ওয়ালা, সেই নবী পাকের জাত এবং সিফত, শান এবং হাসবত, নবী পাকেরই মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দ্বিমত থাকে, কাগজে লিখে রাখেন, কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের শাফাত আপনারা পাবেন না। রাগ করবেন না। আজকে আপনারা জেনে শুনে সত্যকে গোপন করছেন। একজন আমার বলতেছে হুজুর এখানে কিন্তু আমাদের লোক কম, ওটার সময় বলতেছে হুজুর এখানে কিন্তু আমার লোক কম। আমি বলছি আমি তোমার কথা বুঝি নাই, কি বলতেছো? কই এখানে একটু অন্য সমস্যা আছে। আমি কি সমস্যাটা কি? তাহিরি গেলে সমস্যা লাগে না, সমস্যার সমাধান হয়। তাহিরি পেস্ট লাগায় না, পেস্ট ভাঙ্গা দেয়। তাহিরি আবারও বলতেছে শুনো, ওইলে আমাকে উত্তরদার কোন মুহতামিম থাকলে আমারে বুঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝা আমার দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কেউ বলবে না। ওইলে আমারে বুঝাইয়া নেন, না হয় আপনি বুঝা আসেন। বা একটু এদিকে একটু কষ্ট করে বাবা, একটু আমার একটু বয়স সমস্যা, তো বয়সের কারণে একটু হাতটা লড়ে চড়ে বেশি, একটু আবার এমনি পরে সমস্যা। আমরা চেয়ারম্যান ভাবো খুব, এমন চেয়ারম্যান আমরা বারবার দরকার, কথা কোন ঠিক না? এই পানি লাগতো না, যাও যাও, ফ্রেমের পানি বড় পানি যাও। কষ্ট হচ্ছে আপনারা? ওইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে শোনার চান আপনি বুঝা আসেন। যদি দুইজনের সাথে কথাবার্তা মিল্লা যায়, মসজিদে পয়সার সমাধান কইরা সবগুলা বাপের সম্পত্তি জিডি আছে এইগুলা বেচা ইডে দিয়া অস্ত্র টস্ত্র কিনা ডাইরেক্ট ফিলিস্তিন। কথা কন ঠিক না বেডি? যাইতে চান কি চান না? এ আপনারা এই সমস্ত জাইন্না সত্য গোপন করার কারণে অসংখ্য দলিল মজুদ থাকার পরেও আপনারা দলিলের দিকে মনোযোগী না হইয়া দালালিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে সত্য দামাচাপা পড়তেছে। ইহুদিরা বাদাইম্মার ঘরের বাদাইম্মারা, ইসরায়েলের গোষ্ঠীরা আইসা ফিলিস্তিনে ঘরের ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে ইরানে যখন কয়েকদিন আগে বৃষ্টির মতন বোমা মারছিল, আমরা দেখে খুব শান্তি পাইছি, কিন্তু খবর নিয়ে দেখলাম আবার ইরানের বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে। আমার নিজের ক্ষমতাধর মুসলিম কিছু রাষ্ট্র আবার গোপনে ইসরায়েলের সঙ্গে আঘাত করছে। যদি সবই মুসলমান মিল্লা যদি লেগে যাইতো গা বাইরে লাকসামের বেড়ায় থুন আল্লাহ রাস্তা বাবা ঠেলা ঠেলে আর কইরেন না। গত পরশুদিন মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ,
আমি কিয়াম করতেছি, আমার সামনে মাদ্রাসা পোলা পান্ডি বই রয়েছে, সবাই দাঁড়াইছে, আর বই রয়েছে। যেখানে তোমরা বসলা কেন? আমরা পাও বেদনা করে। পা ব্যথা করে? তাহিরি হুজুর যেখানে কিয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা? এটা তো বাবা হতে পারে না। তাহিরি যে দেহটা যেমন তেমন হোক, কলজাটা তো খারাপ না। এই কথা বলার পরে উঠটা দুইটা জায়গা তাহলে এখানে আর একটা সিটিং করছে, হে কইছে আমার ভাবা বেদনা বই রইছি, ওহন দিয়ে দুইটা আইটা জায়গা। বাইরে সালামটা নবীরে দিছিলাম। ভাই নবী যদি বেজার হয়ে জায়গা আল্লাহ কয় আমি ছাড়তাম না। আর আল্লাহ যদি গ্রেফতার করে নবী ছুড়াই লয়ে যাব। কারণ আল্লাহ পাক বান্দারে বড় মায়া করে বানাইছে, উসিলা দিয়ে বান্দারে পার করে দিব। কথা কোন ঠিক না বেঠে? বন্ধু যখন আল্লাহ যখন হাকিম হবেন, বন্ধু উকিল হবেন। যখন সুবহানাল্লাহ। এর বিপরীতে আর অন্য কোনো উকিল টুকিল নাই। হ্যাঁ, বাদী বিবাদী নাই, ডাইরেক্ট উকিল, সরাসরি কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরের মতো চমকাবে। সুবহানাল্লাহ। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ বলেন না। কিসের মতো চমকাবে? ও চেহারা কালো দিকা, হ্যাঁ, যদি আল্লাহ কবুল করে ফেলায় চেহারা নূরে চমকাবে। এ ছেলেরা স্কুলে পড়ো, এই জন্য মন খারাপ। আমরা পাগড়ি পড়ছি দিকে মনে করছে আমরা করে বড় হুজুর হয়ে গেছি গা। আরে না না না, তুমি সিএনজি চালাইতে পারো, অটো চালাইতে পারো, কোদাল দিয়ে মাটি কাটতে পারো, মদিমালের দোকানে চাকরি করতে পারো, তোমার অন্তরে যদি হুব্বে রাসূল থাকে, তোমার চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি স্কুলে পড়ি দেখে ওলি আল্লাহ হতে পারবো না? আমি তাহিরি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, কলেজে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, যদি তার অন্তরে নবীর মহব্বত থাকে।